আজকে আমরা আলোচনা করব যে নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলির আরও টাইপ নিয়ে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম টাইপ 1, টাইপ 2, টাইপ 3। সো ফার্স্ট টাইপটা আমাদের কি ছিল? নৌকা নদীতে যখন স্রোত থাকবে না, তাই তো। 2 নাম্বার টাইপটা ছিল আমাদের যে নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থেকে কম। এরপরে চতুর্থটা ছিল আমাদের হচ্ছে যে তারা যদি 90 ডিগ্রিতে চলে তাহলে কি হবে। আর হ্যাঁ, চতুর্থটা ছিল 90 ডিগ্রিতে চললে কি হবে, ন্যূনতম সময়ে। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে টাইপ 4। টাইপ 4 গেছে। আচ্ছা, তাহলে টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ কি ইউ ও নৌকার বেগ ভি এর মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি থেকে বেশি। তার মানে বেশি কোণে রওনা দিলে কি হবে, ঠিক আছে। আমরা ইনফরমেশনগুলো এদিকে একটু লিখে রাখি যে ইউ দিলাম তোমার ধরো 3 কিলোমিটার পার আওয়ার, ভি দিলাম 6 কিলোমিটার পার আওয়ার, ইউভি ডি দিয়ে দিলাম হচ্ছে 1 কিলোমিটার, আর আলফা দিয়ে দিলাম যেহেতু 90 ডিগ্রি থেকে বেশি 120 না 120 দিব, 150 দিই, 150 ডিগ্রি, ঠিক আছে, 150 ডিগ্রি। তো এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন। আমরা এখন এই 150 ডিগ্রির জন্য কি হয় আমরা ম্যাথের মাধ্যমে দেখব। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা নৌকা এ বিন্দু থেকে বি বিন্দু না, মানে এ বিন্দু থেকে এক পারের এ বিন্দু থেকে অপর পারের বি বিন্দুতে যেতে চায়। তো যেতে চাইলে সে কিভাবে রওনা দেয়, এভাবে ডান দিকে হচ্ছে ইউ পার বরাবর, এই দিকে হচ্ছে ভি। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত? 150 ডিগ্রি। তাহলে তার লব্ধি কোন দিকে হবে? এটার মধ্যবর্তী এরিয়ার যে কোনো এক জায়গায়, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, আমরা জানি না কোথায় হবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে আমরা লব্ধি বের করব, লব্ধি আমরা অনেক কিছু বের করব। তো এভাবে রওনা দিল। তো কোয়েশ্চেন হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন, লব্ধির মান ও দিক নির্ণয় করো। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে লব্ধি ভেক্টর। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কত সময় লাগবে। 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। 5 নাম্বার প্রকৃত দূরত্ব কত। ওকে, তো আমরা এটা আসলে সলিউশন করি। আমাদের এখানে দেখো কি কি দেয়া আছে। আমাদের এখানে ইউ ভি দেয়া আছে, তার মানে ধরো লব্ধি এদিকে হবে কোথাও আর। তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ভি কস কত? আলফা। তাহলে ইউ কত? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কস 150 ডিগ্রি, ঠিক আছে। তো কস 150 ডিগ্রি সমান কত এটা জানি। আচ্ছা, আমরা দেখো এটারে আমি কিভাবে লিখি। 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এই 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কস 180 মাইনাস 30 ডিগ্রি লেখা যায় না? তাহলে এটা যদি হয় তাহলে এরকম লেখা যায় না? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কস 30 ডিগ্রি, কস 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস কস আলফা। তো এরপরে দেখো এবার হচ্ছে আমরা মান বসাই ফেলি। 3 স্কোয়ার 9, 36 মাইনাস কত? 3 দুগুণে 6, 6 36 ইন্টু এটা কী হবে? √3/2।
সো √3/2 হলে এখানে আসতেছে কত, 18, 18 √3, এদিকে 9 যোগ করলে কত আসতেছে, 45, 45 মাইনাস 18 √3, এতটুকু দরকার নেই এটা আর ক্যালকুলেট করার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি লব্ধি ভেক্টরের মান, আমার দিক বের করা লাগবে। ধরো এই কোণটা হচ্ছে থিটা, তো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তার মানে ইউ, ইউ থাকবে নিচে, উপরে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ভি কজ আলফা। তাহলে টেন থিটা ইকুয়াল টু ভি, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6 ইন, তারপরে সাইন 150 ডিগ্রি, তারপর ইউ, ইউ কত হচ্ছে 3 প্লাস 6 কজ 150 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি সাইন, এদিকে হয়ে যাবে কত, এই 180 মাইনাস আলফা, তার মানে সাইন আলফা, তাহলে সাইন 30 ডিগ্রি, আর 3 প্লাস 6 √3/2, তাহলে এখানে আসতেছে 3, এখানে আসতেছে 3 প্লাস 3 √3, এটা আসতেছে 1/1 প্লাস, ও হ্যাঁ ভালো কথা, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এইটা এখান থেকে যদি আমি থিটা বের করি, ট্যান ইনভার্স 1/1 মাইনাস √3, এটাই হচ্ছে আমাদের এই দিক, দিক নির্দেশক কোণ। ঠিক আছে, তুমি এখান থেকে বের করে নিও, এখন বের করে টাইম ইয়ে করার দরকার নেই। এরপর আমরা বের করবো হচ্ছে লব্ধি ভেক্টর। ভেক্টরটা আমরা কিভাবে বের করবো, দেখো লব্ধি ভেক্টর কত লেখা হয়েছে, ওকে। তাহলে আমি এই জায়গায় লব্ধি ভেক্টরটা বের করি। আচ্ছা দেখো, আমরা আমাদের এখানে এটা দেখো, আমরা পার বরাবর এক্স অক্ষ ধরলাম, আর প্রস্থ বরাবর বা নদীর প্রশস্ত বরাবর কি ওয়াই অক্ষ, তাই তো। তাইলে আমাদের এখানে দেখো, আমরা একে কোণে ভাগ করে ফেলি, এখানে ইউ ভেক্টর, ভেক্টর চিহ্ন দিচ্ছি, পরে লেখো, আগে খাতায় দেখো। তাহলে এখানে হচ্ছে ভি ভেক্টর, তো এই পুরা কোণটা কত, 150 ডিগ্রি, এই কোণটা কত, না এটা 90 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, হ্যাঁ। তা আমরা একটা জিনিস দেখি এখন, যে এটা 60 ডিগ্রি, তাহলে এই এই যে ভেক্টরটা, এই ভেক্টরের উপাংশ কোথায় কোথায় আছে, এটা মাইনাস এক্স অক্ষ না, এটা যদি মূল বিন্দু ধরে এটা মাইনাস এক্স অক্ষ, আর এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, তাহলে এই ভি, এই ভিটা হচ্ছে এখানে আছে আর এখানে আছে, তাই না। তাহলে আমরা এই ভিকে ভাগ করি, দেখো এক্স অক্ষের সাথে কোন উৎপন্ন করছে না, তার মানে এখানে হবে কি ভি কজ, কজ হবে নাকি সাইন, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ, তাহলে এখানে হবে সাইন 60 ডিগ্রি, আর এখানে কি হবে ভি কজ 60 ডিগ্রি। এখন এক্স অক্ষ বরাবর মোট উপাংশ কি, এটা না টোটালটা না, এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস কেন, ঋণাত্মক দিকে। আচ্ছা, তাইলে আমরা আর ভেক্টর সমান লিখতে পারি কি, আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, পারি তো। তা আর এর এক্স অক্ষ বরাবর মোট উপাংশ কি, ইউ মাইনাস ভি সাইন 60 ডিগ্রি আই ক্যাপ, আই ক্যাপ মানে কি বুঝাতে চাচ্ছি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ এটা মান, এটা দিক, প্লাস ওয়াই, ওয়াইটা কি হবে শুধু ভি কস কত 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে দেখো ইউ, ইউ ইউ কত আমাদের 3, তাহলে ভি কত 6 √3/2 আই ক্যাপ, প্লাস ভি হচ্ছে 6 ইন্টু হাফ জে ক্যাপ। তাহলে আমাদের আর ভেক্টর সমান আসতেছে 3 মাইনাস 3 √3 আই ক্যাপ প্লাস, প্লাস হচ্ছে 3 জে ক্যাপ। এইটা বের করে এখান থেকে, এটা হচ্ছে সেই ভেক্টরটা, এই ভেক্টরের তুমি মান বের করে দেখবা কি হবে, ওই আগের মতন আসবে, কত যেন আসছিল 45 মাইনাস 18 √3, এরকম আসছে না, হ্যাঁ √3 না 2 না 18 √3, মানে এরকম একটাই আসছিল। তাহলে আমাদের এটা করা হয়েছে, এটা করা হয়েছে, বুঝছো, ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথটা করি, প্রয়োজনীয় সময় কত লাগবে লিখাও, হ্যাঁ তোলো।
করো, এরপরে করো। প্রয়োজনীয় কত সময় লাগবে নেক্সট? তো এখন হচ্ছে আমাদের বের করা লাগবে যে প্রয়োজনীয় সময় কত। সো সময়, তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি লিখলাম। তাহলে এসটা হবে কি আমাদের ডি, ভিটা হবে কি উলম্ব বরাবর উপাংশ না ভি ওয়াই, আর টি হবে প্রয়োজনীয় সময়। তাহলে ভি ওয়াই আমাদের কত, এটা না ভি কজ 60 ডিগ্রি ইন্টু টি, আর ডি এর জায়গায় কত হবে ডি। আচ্ছা, ডি আমাদের কত 1 কিলোমিটার, ভি কত 6 ইন্টু হাফ ইন্টু টি, তাহলে টি সমান কত আসতেছে 1/3 আওয়ার। তাহলে 1/3 আওয়ার হইলে কত 20 মিনিট। তাহলে অপর পারে পৌঁছাতে কয় মিনিট সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। এটা কিন্তু আরেকভাবে করা যায়, দেখো আমরা আর জানি না, আমরা তো আর জানি, তাহলে আর এর উলম্ব উপাংশ কি হবে আর সাইন থিটা না, তাহলে আর সাইন থিটা টি ইকুয়াল টু ডি। এখন দেখো আর সাইন থিটাটা কি আর এর উলম্ব বরাবর উপাংশ না, আর এর উলম্ব বরাবর উপাংশ কত, তাহলে 3t ইকুয়াল টু 1, তাহলে টি ইকুয়াল টু কি বুঝছো, এই যে এই ভেক্টরে এটা কি এক্স উপাংশ না, এটা কি ওয়াই উপাংশ না, তো এই যে সাইন থিটাটা আমরা কষ্ট করে না বের করে ভেক্টর থেকে তো লিখে ফেলতে পারি ডিরেক্ট, পারি না? তো এই 3 ইন্টু টি ইকুয়াল টু 1, 1 মানে কি 1 কিলোমিটার প্রশস্ত, তাহলে সময় প্রয়োজনীয় সময় কি আসতেছে 1/3 আওয়ার, হয়ে গেছে? ওকে, তাইলে এরপরে আমরা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করবো, পুরোটা মুছে ফেলি। আমাদের লব্ধি ভেক্টরটা কাজে লাগাই, লব্ধি ভেক্টরটা একদম, এটা আর মুছলাম না। দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরলাম এটা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান দেখো আর এর এক্স উপাংশ ইন্টু টি, তাহলে আর এর এক্স উপাংশ কত এদিকে দেখো তো 3 মাইনাস 3√3 ইন্টু 1/3, তাহলে এটা করলে কি আসে 1 মাইনাস √3 কিলোমিটার। আরেকভাবে করা যায় হচ্ছে দেখো এক্স ইকুয়াল টু ব্যাগের এক্স উপাংশ ইন্টু টি। এক্স উপাংশটা কি হবে এখানে দেখো ভি কস 60 ডিগ্রি ছিল না, হ্যাঁ ছিল কি না, তো এটা মাইনাসের না আর এখানে ইউ না প্লাসের, তাহলে কি হবে মাইনাস ভি কস 60 ডিগ্রি প্লাস ইউ না, ও হ্যাঁ হ্যাঁ এই তো ভালো কথা মনে করছো, সাইন 60 ডিগ্রি ছিল। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে মাইনাস ভি কত 6 ইন্টু √3/2 প্লাস 3 ইন্টু 1/3, তাহলে এখানে কত আসতেছে 3, মানে 3 মাইনাস 3√3 ইন্টু টি, তাহলে টি তো 1/3, তাহলে কি 1 মাইনাস √3 কিলোমিটার। দেখছো দুইটা সেম আসছে, দুইভাবে করলাম। এরপরে আমরা করি প্রকৃত দূরত্ব, মুছে ফেলি, করো। এরপরে আমরা করব হচ্ছে প্রকৃত দূরত্ব। প্রকৃত দূরত্ব কিভাবে বের করব বলো তো, লব্ধি ভেক্টরের সাথে টি দিয়ে গুণ দিলে কি বের হয়ে যাবে প্রকৃত দূরত্ব। তাহলে এই জায়গায় প্রকৃত দূরত্ব যদি লিখি প্রকৃত
দূরত্ব লব্ধি ভেক্টর ইন্টু সময়, শেষ। এটাই কিন্তু প্রকৃত দূরত্ব। অথবা আরেকভাবে বের করা যায়, প্রকৃত দূরত্ব ইকুয়াল টু পার্শ্বীয় সরণ প্লাস নদীর প্রস্থ, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে। তাইলে এক্স সমান কত, 1 মাইনাস রুট 3 স্কোয়ার, আর এটা হচ্ছে 1 কিলোমিটার। শেষ, বের হয়ে গেছে প্রকৃত। হ্যাঁ হ্যাঁ, যেটা বের হবে ওইটাই হচ্ছে প্রকৃত দূরত্ব। তাহলে আমরা সবগুলা কোয়েশন এই টাইপের সলিউশন করে ফেলছি। আমরা এরপরে আরও কয়েকটা ম্যাথ দেখব, ঠিক আছে? আরও কয়েকটা ম্যাথ দেখব। এরপরে আমরা করব হচ্ছে 120 ডিগ্রির জন্য সেম ম্যাথ, 120 ডিগ্রি। ওকে, মুছবো, মুছে ফেলি। ওকে, সেম ম্যাথটাই করবো কিসের জন্য, 120 ডিগ্রি। তাহলে দেখো এদিকে আমি করি, এবার তাড়াতাড়ি করে ফেলবো। এটা ডি, এখানে হচ্ছে ইউ, ইউ সমান কত, ইউ লিখে ফেলি, ইউ 3, ভি হচ্ছে 6, আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে লব্ধি এখানের কোথাও হবে। তাহলে লব্ধি ইকুয়াল টু কত আসবে, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে 3 স্কোয়ার 9 প্লাস 36 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু মাইনাস হাফ। তাহলে 2 2 এখানে কাটা চলে গেল, 9 প্লাস 36 মাইনাস 18, তাহলে মাইনাস 18 প্লাস 18, 9 প্লাস 18 রুট 27। তাহলে এটা আসতেছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 রুট 3 কি আসবে, কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে 3 স্কোয়ার ইন্টু 3, তাহলে একটা 3 বাইরে চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে লব্ধি ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। লব্ধি ভেক্টর নির্ণয় করতে হলে আমাদেরকে হচ্ছে উপাংশে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমি কি করি, এটা পুরোটা 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো এ ভি ভেক্টর পরে লেখো, ভি ভেক্টর আর ইউ ভেক্টর। তো এই ভি ভেক্টরের এক্স উপাংশ কি হবে, হ্যাঁ 30 ডিগ্রি, আর এখানে ভি কস 30 ডিগ্রি। তো এটা মাইনাসে না, তার মানে এটা মাইনাস। তাহলে আমরা ধরো লব্ধি ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। তো আর এক্স ভেক্টর কী লিখবো, মাইনাস ভি সাইন 30 ডিগ্রি প্লাস ইউ, এটা কি মান, এর সাথে দিক, প্লাস আর ওয়াই কি ভি কস 30 ডিগ্রি, এ কি জে ক্যাপ। তাহলে দেখো এখানে বসে মাইনাস ভি, ভি এর মান কত 6, 6 মানে হাফ, প্লাস এখানে কত 3 আই ক্যাপ, প্লাস ভি কত, ভি এর মান হচ্ছে 6, তার মানে 6 রুট 3/2 জে ক্যাপ। তাহলে এখানে আসতেছে কি, 3-এর থেকে হাফ বাদ দিলে কত, 5/2, মানে 2.5 না, 3-এর থেকে হাফ বাদ দিলে 2.5 আই ক্যাপ প্লাস 3 রুট 3 জে ক্যাপ। সো আর ভেক্টর ইকুয়াল টু 5/2 আই ক্যাপ প্লাস 3 রুট 3 জে ক্যাপ। এটা আমরা অনেকবার ইউজ করব। দেখো আমরা এখানে আর এর দুইটা উপাংশ আলাদা আলাদা করে পেয়ে গেছি, আমাদের আর কষ্ট করা লাগবে না আর সাইন থিটা এই সেই বের করে। আমরা আরেকটা জিনিস বের করি নাই, সেটা হচ্ছে যে কোন অ্যাঙ্গেল বের করি নাই, অ্যাঙ্গেল কিন্তু বের করি, অ্যাঙ্গেল বের করি না। দেখো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাহলে 3 নিচে এখানে ভি কি সাইন ইউ প্লাস ভি কস 120 ডিগ্রি, তাহলে সাইন 30 মানে 6 ইন্টু হাফ, আর এখানে 3 মাইনাস 6 রুট 3/2, তাহলে কত আসতেছে, ঠিকই তো আসতেছে নাকি, 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 রুট 3। এই আমি কোথাও ভুল টুল করি নাই তো? ও হ্যাঁ, মাইনাস হাফ, এই জায়গায় ভুলটা করছি। এই জায়গায় হবে রুট 3/2 আর এই জায়গায় হবে হাফ। তাহলে আমাদের
এখানে আসতেছে কত 3√3 ডিভাইডেড বাই 5/2 শেষ এটাই। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 6√3/5 করা হয়েছে। করো, টাইম দিলাম, করে হলো। আচ্ছা, এদিকে মনে হয় কোথাও ভুল করছি। আচ্ছা দাঁড়া, আমি আবার করি। সো 3 সাইন 120 ডিগ্রি, তাহলে কত আসবে এখানে 6 সাইন 180 মাইনাস 60 ডিগ্রি। আর এখানে কি হবে 6 কস 180 মাইনাস 60 ডিগ্রি। তাইলে কত আসে দেখো এখন। এবার করো। এই এদিকে আমি ভুল করছি আরেকটা। এদিকে আমার মনে হয় একটু ভুল করে ফেলছি। ভি সাইন 30, ভি এর মান কত? ভি এর মান 6। এই তো এই জায়গায় ভুলটা হয়েছে। তাহলে এই জায়গায় যদি ভুলটা করি তাহলে কি আসতেছে এখানে 3, তাহলে 0। এই যে দেখো এই জায়গায় কি আসতেছে 0 i ক্যাপ প্লাস 3√3 j ক্যাপ। তার মানে কি এই যা ভুল হয়েছে, তাহলে এই জায়গায় হচ্ছে আর ভেক্টর, এই জায়গায় লিখি আর ভেক্টর হচ্ছে শুধু কি বরাবর 3√3 j ক্যাপ, এটাই আর ভেক্টর। আর ভেক্টর তাহলে লব্ধি কোন দিকে আমার শুধু একদম সোজা, সে আর কোথাও যাবে না, সে সোজাসুজি উপরের দিকে যাবে। তাহলে এখন দেখো, তাহলে এটা তো 0 হওয়াটা স্বাভাবিক না? হ্যাঁ, নিচেরটা কি হবে 0। তাহলে এখন দেখো tan ইনভার্স অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত একটা গাণিতিক ভাবে। হ্যাঁ, অসংজ্ঞায়িত ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি ফিগারটা আঁকি এখানে, মুছে দিই টাইপ। তো দেখো তার মানে দাঁড়াচ্ছে এভাবে যাচ্ছে ইউ, এভাবে যাচ্ছে ভি, লব্ধি বেগ সোজা এদিকে আর। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি। সোজা বরাবর অপর পারে পৌঁছাবে, সোজা বরাবর অপর পারে পৌঁছাবে। এটা স্পেশাল কেস, এটা আমি একটু পরে আবার ব্যাখ্যা করব কেন এটা স্পেশাল। বুঝতে পারছি কেন এটা স্পেশাল কেস, একটু পরে আবার ব্যাখ্যা করব। আচ্ছা, তো আমরা কি বের করলাম, লব্ধি ভেক্টরের মান ও দিক। তাহলে মান হচ্ছে 3√3, দিক হচ্ছে 90 ডিগ্রি। লব্ধি ভেক্টর হচ্ছে 3√3 j ক্যাপ। কত সময় লাগবে? তাহলে দেখো এখন আমাদের এই বরাবর লব্ধি ভেক্টর এসে পড়ছে না y অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে আর টি ইকুয়াল টু ডি লিখবো। আর কত 3। ওকে, শেষ করো। ওকে, তো আমাদের লব্ধি ভেক্টর যেহেতু এই বরাবর, তো আমরা লিখতে পারি আর টি ইকুয়াল টু ডি। তাহলে টি ইকুয়াল টু 1 কিলোমিটার, টি ইকুয়াল টু কী হবে 1/3√3 আওয়ার। এটাই আমাদের কি নদী পারাপারের প্রয়োজনীয় সময়। আবার এদিকে এই জায়গাটা লিখুন, এটা ভুল। সো লব্ধি ভেক্টরটা এটাও তো হবে না, লব্ধি ভেক্টরটা আসলে 3√3 j কে প্রথমে আমরা একটু ভুল করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে লব্ধি ভেক্টরের মান এগুলো মুছে ফেলি। পুরোটাই মুছে ফেলি এই জায়গা। আচ্ছা, তো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা দেখো তো সে যাচ্ছে ভি এদিকে, ইউ এদিকে, লব্ধি বেগ এদিকে, পার বরাবর অতিক্রান্ত কোনো দূরত্ব আছে? তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 0। তাহলে প্রকৃত দূরত্ব কত? নদীর প্রস্থ।
প্রকৃত দূরত্ব নদীর প্রস্থ, তাহলে কি এদিকে 1 কিলোমিটার। খুবই মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেখো সে প্রকৃত দূরত্ব এই বরাবর যাবে না, এই নদীর প্রস্থ থেকে কি বেশি যাবে? সোজাসুজি যাবে, এটা করাই লাগে না। তার মানে এটা প্রকৃত দূরত্ব, নদীর প্রস্থ পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 0। যদি 0 না হয় তাহলে নদীর প্রস্থ বরাবর যেতে পারবে? সো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, দুইটা একই সাথে হইতে হবে। আর প্রয়োজনীয় সময় আসছে 1/3√3 কিলোমিটার। তাহলে আশা করি আমরা এটা বুঝে গেছি। তাহলে আমাদের নেক্সট টাইপ 6। হ্যাঁ, একক দাও, কিলোমিটার। এরপর আমাদের নেক্সট টাইপ হচ্ছে এটা স্পেশাল কেস আর কি, টাইপ কত? 6। সোজাসুজি নদী পারাপারের উদ্দেশ্যে রওনা দেয়া। এটা হচ্ছে ডি, এদিকে হচ্ছে ইউ। আচ্ছা, এখন কিছু কোয়েশ্চেন করি। আমাকে বলো তো এখানে যে মাঝি হচ্ছে সোজাসুজি অপর পারে যাইতে চায়, মানে সে সোজাসুজি যাইতে চায় না, মানে এ বিন্দু থেকে সে বি বিন্দুতে পৌঁছাইতে চায়, মানে একদম অপোজিট বিন্দুতে সে পৌঁছাইতে চায়। তাহলে সে তার কিভাবে রওনা দেওয়া প্রয়োজন? 1, 2, 3 চিত্রের মধ্যে কিভাবে রওনা দিলে সে বি বিন্দুতে পৌঁছাবে? শিওর তুমি? আচ্ছা, আমরা দেখি 3 নাম্বার দিয়ে শুরু করি। তাহলে এটা ধরো বি বিন্দু, সে যদি ভি ব্যাগে এভাবে রওনা দেয়, ধরো 60 ডিগ্রি কোণে, সে লব্ধি ব্যাগে হচ্ছে অনেক দূরে চলে যাবে, তার মানে এটা হবে না। এই দিকে যদি দেখি তাহলে লব্ধি বরাবর দূরে চলে যাবে, বি বিন্দুতে সে পৌঁছাবে না। কিন্তু এই বরাবর যদি যায় তাহলে বি বরাবর যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সম্ভাবনা বেশি, তার মানে এটাই হচ্ছে সম্ভাব্য। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তাইলে এখন আমরা এই কেস নিয়ে আলোচনা করব যে কখন সোজাসুজি কি করা যাবে, নদী পারাপার হওয়া যাবে। এটা ভি, এটা ইউ। আমরা ধরো এই কোণটা 90 ডিগ্রি প্লাস আলফা নিলাম। তাইলে দেখো আমার সোজাসুজি পার হইতে হইলে লব্ধি কোথায় হইতে হবে? মানে লব্ধি আর হইতে হবে একদম উলম্ব বরাবর। অন্যদিকে যদি উপাংশ থাকে তাহলে হবে? তার মানে সম্পূর্ণ উপাংশ লব্ধি হিসেবে কাজ করবে প্রস্থ বরাবর। বুঝতে পারছি? তো আমাদের হচ্ছে এখন এটার জন্য কন্ডিশন বের করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কি আলফা না? এখন দেখো এই যে ভি, আমরা ভিকে নিয়ে কাজ করব। এই কোণটা হচ্ছে আলফা, এটা ভি, তাহলে এটা কি হবে? ভি সাইন আলফা। আর এটা কি? হ্যাঁ, মাইনাস অবশ্যই। তাহলে এটা ইউ, এদিকে মাইনাস ভি সাইন আলফা, আর এদিকে হচ্ছে ইউ। তাহলে এক্স অক্ষ বরাবর মোট উপাংশ, বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ কি হয়? ভি সাইন আলফা প্লাস ইউ। এখন বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ইকুয়াল টু 0 হলে, মানে এক্স অক্ষ বরাবর মোট উপাংশটা যদি 0 হয় তাহলে সে কি করতে পারবে? সোজা বরাবর তার লব্ধি কাজ করবে না? তাইলে আমার টোটালটা 0 হইতে হবে। যদি 0 না হয় তাহলে কি সোজা বরাবর পার হইতে পারবে? না। তাহলে ধর এটা 0 হইল না, 2 আছে, 2 থাকলে +2 থাকলে এদিক বরাবর একটু উপাংশ আছে না? যদি -2 থাকে এই বরাবর আছে, -2 থাকলে এভাবে যাবে, +2 থাকলে এভাবে যাবে। তখন কি অপোজিট পারে পৌঁছাবে না, একটু ডানে অথবা বামে যাবে। তার মানে আমার একদম অপোজিট বিন্দুতে পৌঁছাইতে হইলে এক্স অক্ষ বরাবর মোট উপাংশ কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে দেখো এখানে যে মোট উপাংশ যদি 0 হইতে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ইউ ইকুয়াল টু ভি সাইন আলফা, পারি না? তাহলে এটা যদি পারি তাহলে এই সাইন আলফা সমান কি? ইউ ডিভাইডেড বাই ভি। এটাই হচ্ছে একমাত্র কন্ডিশন।
নদী পারাপারের জন্য। কিসের জন্য কন্ডিশন এটা? একদম সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য এটাই হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। এটা ছাড়া, এই কন্ডিশন ছাড়া হবে না, বুঝছো? তো এরকম হচ্ছে আরও কন্ডিশন আছে, যেমন কজ আলফার ক্ষেত্রে যদি লিখি আমরা, তো কজ আলফার ক্ষেত্রে লিখলে কজ আলফা, তো কজ আলফা সমান হয়ে যাবে কি এই u/v, না কজ আলফা দিয়ে আমরা না দেখি, সাইন আলফা দিয়ে দেখি। আচ্ছা, কজ আলফা দিয়ে যদি দেখি তাহলে কি হবে? এখানে ধরো আমি এই কোণটাকে করতে চাচ্ছি, এইটা দিয়ে নিতে চাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। তো এইটা দিয়ে যদি হিসাব করি তাহলে এটা কি হবে? কজ 90 মাইনাস আলফা আসবে না? তাহলে এটা তো আলটিমেটলি সাইন আলফা হিসাব করতেছে, এটাও মাইনাস মাইনাসই। একটা দিয়ে আমরা ক্যালকুলেট করি তাহলে অটোমেটিক আমরা বুঝে যাব। এখন কথা হচ্ছে এখানে একটা জিনিস আছে, এই কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখতে হবে। মাঝি নদীর পারের সাথে 90 মাইনাস আলফা ডিগ্রি কোণে রওনা দিলেই লম্বালম্বি ভাবে অপর পারে পৌঁছাতে পারবে। এখন দেখো তাহলে এই আলফা কি? আলফা জাস্ট এই জ্যামিতিক কোণটা না? আলফা কিন্তু এই জ্যামিতিক কোণটা। তুমি আলফা এখান থেকে বের করবা, বের করে কি এখানে বসাইতে হবে। তাহলে টোটালটা যোগ করে হচ্ছে সে কি করবে? ওই কোণে রওনা দিবে। রওনা কিন্তু দিতে হবে, বুঝতে পারছি? ওই কোণে রওনা দিতে হবে। তাহলে আমরা এই যেই ম্যাথটা দেয়া আছে ওইটাই করব। দেখো এদিকে নাই, অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল নাই। তাইলে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে 2 3 4 5 6, কোয়েশ্চেনটা হচ্ছে সোজাসুজি বি বিন্দুতে যেতে চাইলে কিভাবে রওনা দিতে হবে? এখন 1 নম্বর কোয়েশ্চেনটা একটু চেঞ্জ, কিভাবে রওনা দিতে হবে? তাহলে লিখো তো থেকে হয়েছে লিখা? আমাদের কন্ডিশন এসে পড়ছে কি? সোজাসুজি পারাপারের জন্য সাইন আলফা ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। সাইন আলফা সমান কি? ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে দেখো তো সোজাসুজিভাবে যদি বি বিন্দুতে নদী পারাপার হতে হয় তাহলে তাকে কত বেগে রওনা দিতে হবে, মানে কত কোণে রওনা দিতে হবে? সাইন আলফা সমান ইউ কত 3, ভি কত 6। তাহলে আলফা সমান কি আসতেছে? সাইন ইনভার্স হাফ। তাহলে আলফা সমান কত ডিগ্রি আসলো? 30 ডিগ্রি। কিন্তু মাঝিকে রওনা দিতে হবে কত বেগে? 90 প্লাস 30, 90 প্লাস 30, 90 প্লাস 30, এত কোণে রওনা দিতে হবে। তাহলে কত আসতেছে? 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এর কি 120 ডিগ্রি কোণে করে ফেলো, 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তোলো প্রশ্ন তোলো। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল সোজাসুজি বি বিন্দুতে যেতে হলে আমাদের কিভাবে রওনা দিতে হবে? 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, অন্যভাবে রওনা দিলে হবে না। আচ্ছা, তো এইটারও একটা খুব সুন্দর কন্ডিশন আছে। 120 ডিগ্রি কোণে রওনা দিব, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই নৌকার বেগ আর নদীর বেগের অনুপাতটা কি হবে? ঠিক আছে, তাহলে আমরা এই
এগুলো তো লিখছি, তাহলে এদিকে হচ্ছে এটা মুছে ফেলি, ফিগারটা মুছে ফেললাম। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে 120 ডিগ্রি কোণে রওনা দিয়ে অপর পারের বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে কন্ডিশন আছে আরেকটা। দেখো 120 ডিগ্রি মানে কি, এখানে সাইন 30 না, সাইন 30 ইকুয়াল টু কি ইউ বাই ভি, তাহলে এটা হাফ, হাফ ইকুয়াল টু কি ইউ বাই ভি, তাই না? এটা না, তাহলে ভি ইকুয়াল টু কি 2u। এইটা না হইলে 120 ডিগ্রি কোণ দিয়ে লাভ নাই, বুঝতে পারছি? তার মানে 120 ডিগ্রি কোণেও রওনা দিতে হবে, একই সাথে এই কন্ডিশনটাও কি পূরণ করতে হবে। তা না হলে সে অপোজিট বিন্দুতে পৌঁছাইতে পারবে না, বুঝছো? তার মানে 120 ডিগ্রি কোণ এবং নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগের ডাবল হইতে হবে। তাহলে দুইটা কন্ডিশন একই সাথে ফুলফিল করতে হবে। তুমি যদি কোথাও দেখো এরকম এটা দিয়ে রাখছে, মানে একটা 6 একটা 3, অথবা একটা 12 আর একটা 6, হ্যাঁ অর্ধেক দেয়া আছে। যদি তোমার জিগায় কোন কত, তাহলে কত 120, চোখ বন্ধ করে 120। আর যদি ধরো এই উল্টা পাল্টা দেয়া আছে কিন্তু বইলা দিছে 120, তাহলে ঘাপলা আছে, বুঝছো? বুঝতে পারছো? মানে 3 আর 4 দেয়া আছে, 3 আর 4 দেয়া থাকলে 120 ডিগ্রি কোণে রওনা দিতে পারে, কিন্তু অপর পারে পৌঁছাবে না, তখন পৌঁছাবে না। মানে 3 4 দেয়া আছে, 120 দেয়া আছে, তার মানে অপর পারে যাবে না, অন্য কোথাও যাবে, বুঝছো? না, সোজা বরাবর সে যাইতে পারবে না। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা লিখে, এটা খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন। সবাই বলে কি জানো, সবাই বলে হচ্ছে এই 120 ডিগ্রি কোণে রওনা দিলে মানে এইটা এরকম একটা সিনারিও। ঠিক আছে, কন্ডিশনটা সত্যি, কিন্তু আমার হচ্ছে দুইটা একই সাথে মানতে হবে। তা না মানলে হচ্ছে যে আমরা নদী পারাপার সোজাসুজি পারাপার হইতে পারবো না। ওকে, তাহলে আমি নিচের এগুলো মুছে ফেলি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে লব্ধি ভেক্টর সমান আর ভেক্টর ইকুয়াল টু কি আসবে, ভি কস 30 ডিগ্রি জে ক্যাপ, ভি কত 6 3√2 জে ক্যাপ 3√3 জে ক্যাপ। শেষ, লব্ধি ভেক্টর। প্রয়োজনীয় সময় এগুলো আমরা আগেই বের করে ফেলছি, আর টি ইকুয়াল টু ডি, তাহলে 1 ইকুয়াল টু 3√3 ইন্টু টি, টি ইকুয়াল টু 1/3√3। তাহলে কত সময় লাগবে এটাও বের করছি। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, 0 না? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব 0। প্রকৃত দূরত্ব কত, ডি না? হ্যাঁ, তাইলে এই কেসটাকে আমাদের হচ্ছে আরো কয়েকটা স্পেশাল নামে বলা হয়। এই কেসের আরেকটা নাম হচ্ছে পার বরাবর শূন্য দূরত্বে নদী পারাপার। তার মানে পার বরাবর শূন্য দূরত্ব বলতে কি বুঝাইতে চাইতেছে, তাহলে সোজা অপোজিটে লব্ধি থাকবে, এই জিনিসটা বুঝছো? দেখো এদিকে কি বলতেছে, পার বরাবর শূন্য দূরত্ব, তাহলে পার বরাবর কোনো দূরত্ব হবে? সোজাসুজি অপর পারে যাইতে হলে পার বরাবর দূরত্ব নাই, আমি পার বরাবর সে কোনো দূরত্ব অতিক্রম করবে না। তাহলে এই কেসটার আরেকটা নাম কি, শূন্য দূরত্বে নদী পারাপার। ঠিক আছে, অথবা প্রকৃত দূরত্বে নদী পারাপার, প্রকৃত দূরত্বে নদী কি হবে, পারাপার, প্রকৃত দূরত্বে নদী পারাপার। এই কেসের হচ্ছে অনেকগুলা স্পেশাল নাম আছে, প্রকৃত দূরত্বে নদী পারাপার। লেখা হয়েছে সব? ওকে, তাহলে আমরা দেখো এখানে এক কাজ করি, এখন হচ্ছে আমরা আরেকটা কেস দেখি, যে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, আর এখানে আমি দিয়ে দিলাম এটা 3 এটা 4। দেখো কোন জায়গায় চেঞ্জ করছি, তো এই ম্যাথটা আবার করি। এই ম্যাথটা আমরা আবার করব। দেখো এখানে কি ইউ কত, সবগুলা
ইউ আর ভি হচ্ছে কত 4, এই কোণটা কত 120 ডিগ্রি। আমরা দেখবো আগে সোজাসুজিভাবে নদী পার হওয়া যায় কি না। তাইলে দেখো এই লব্ধি বেগ কোথায় হইতে হবে, আর বরাবর না? কিন্তু দেখো যে তাহলে আর বরাবর আমার কন্ডিশন কি, আনুভূমিক উপাংশগুলোর সমষ্টি কি হবে 0। তাহলে এটার আনুভূমিক উপাংশ কত 4, এটা হবে কত 30 ডিগ্রি, 4 সাইন 30 ডিগ্রি, তাহলে 4 সাইন 30 ডিগ্রি প্লাস ইউ ইকুয়াল টু কত আসে, মানে -4 ইন্টু হাফ প্লাস 3, তার মানে কি 2, -2 প্লাস 3, তাহলে কি আসলো +1, ঠিক 0 হয়েছে। তার মানে কি সে অপোজিট পারে যাইতে পারবে না, তার মানে সে অপোজিট পারে হ্যাঁ অবশ্যই, তো অঙ্কের মাধ্যমে দেখাইলাম। হ্যাঁ শেষ এভাবেই অপোজিট। আচ্ছা ঠিক আছে, কিভাবে লিখবা, হ্যাঁ। তো তাইলে এখন দেখো আমি +1 পাইছি না, তাইলে x অক্ষরের উপাংশ কোথায়, এইদিকে না, এইদিকে না 1, আর এদিকে কি আছে ভি cos 30 ডিগ্রি, তাহলে ভি cos 30 ডিগ্রি সমান কত, ভি হচ্ছে 4√3/2, তার মানে কি 2, মানে এটা আসতেছে 2√3। তাহলে এখন তুমি বলো তো লব্ধি কোথায় হবে, এই বরাবর অন্যদিকে হবে না, আর তাহলে এই আর সমান কত √2√3² প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসতেছে 12 + 1 = √13 কিলোমিটার/আওয়ার। ওইটা হ্যাঁ তুমি এদিকে লিখবা, সোজাসুজিভাবে অপর পারে পৌঁছাতে পারে না। কেন পারে না, কেন পারে না ওইটার কন্ডিশন হ্যাঁ দেয়া যায়, ঠিক আছে মনে পড়ছে এখন। ওইটার কন্ডিশন আমরা কিভাবে দেব, সোজাসুজিভাবে যদি অপর পারে পৌঁছাইতে হয় তার এই সমষ্টি শূন্য হইতে হবে, তাই তো। কিন্তু আমরা এখানে দেখব যে কত কোণের জন্য শূন্য হয়, তাহলে প্রথমটাই করি আমরা। এদিকে এই যে দেখো যে এটা আমাদের কত ছিল 3, এটা 4, তো আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে আলফা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের কত আসতেছে 4 সাইন আলফা। না আমরা চেক করতেছি, আমরা যদি চেক করি আমাদের যদি আলফাটা 30 ডিগ্রি না, শোনো আমার কোয়েশ্চেনটা বলছি কি, সোজাসুজিভাবে বি বিন্দুতে যেতে চাইলে কিভাবে রওনা দিতে হবে, তাহলে কি বের করতে হবে আমাকে, কোণ বের করতে হবে, তাই না। তাহলে এখানে দেখো আমি যদি কোণটা 120 ডিগ্রি বের করতে পারি তাহলে বলতে পারবো যে সোজাসুজিভাবে অপর পারে কি পারবে। যদি 120 ডিগ্রি না হয় তাহলে কি পারবো, পারবো না। তাহলে দেখো এটা হ্যাঁ এটা তো উপরের ম্যাথের জন্য। তাহলে এখানে দেখো আমরা আলফাটা বের করব, যদি 30 ডিগ্রি হয় তাহলে তো 120 ডিগ্রি হবে না, তাহলে আমরা 30 ডিগ্রি আসছে কিনা চেক করি আগে। তাহলে 4 সাইন আলফা প্লাস 3 = 0, তাহলে সাইন আলফা ইকুয়াল টু কি আসতেছে 3/4, তাহলে 3/4 এই ট্রায়াঙ্গেলটা কেমন, এইটা হচ্ছে 3 কি লম্ব, আর এটা তাহলে এই কোণটা কত আসলো 37 ডিগ্রি। হ্যাঁ 4 হচ্ছে অতি 4 না 3/, হ্যাঁ দাঁড়াও সাইন আলফা ইকুয়াল টু 3/, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হয় এটা দেখো তো, সাইন আলফা সাইন ইনভার্স 3/4 ক্যালকুলেট করো তো, তাহলে এই কোণটা দেখছো কত হয়েছে, এই কোণটা কত আসছে, তাহলে সে কি অপর পারে পৌঁছাইতে পারবে, তাহলে 48.59 প্লাস 90 ডিগ্রি কত আসে, আসে 138.59। এত কোণে রওনা দিলে কি করবে, অপর পারে পৌঁছাইতে পারবে, এই কোণে হ্যাঁ রওনা দিল, এই যে অপোজিট পারে রওনা দিলে সোজা বিপরীত পারে যেতে পারবে, কিন্তু সে রওনা দিচ্ছে কত কোণে 120 ডিগ্রি কোণে, তাই অপোজিট পারে পৌঁছাতে পারবে না। শেষ।
বুঝছো? তাহলে লিখো। আচ্ছা, তাহলে আমরা এই 138.59 ডিগ্রি কোণে রওনা দিলে অপর পারে পৌঁছাতে পারবে। তার মানে রওনা দিতে হবে এভাবে কোথাও একভাবে, তাইলে অপোজিট বি বিন্দুতে পৌঁছাতে পারবে এ থেকে বিতে। সো আমরা কি কি বের করলাম? এটা বের করছি অপোজিট পারে পৌঁছাতে পারবে না। এরপরে হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করলাম, মান বের করছি, দিক বের করি নাই এখনো। মান কত আসছে লব্ধির মান? এটা √30। আর লব্ধির দিক কি হবে? এই থিটা কোণটা tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2√3, এই কোণটা হবে দিক। এরপর লব্ধি ভেক্টর বের করে ফেলছি কত? 3√3 জে ক্যাপ। কত সময় লাগবে? 1/3√3। না না না, এগুলা আচ্ছা আচ্ছা দাঁড়াও আবার করি, এগুলো মেবি আগের ম্যাথেরগুলো মনে আসতেছে। হ্যাঁ, লব্ধি ভেক্টরটা আমরা বের করি। দেখো লব্ধি ভেক্টর এখন কত হয়েছে? এই যে এটা আর না, আর ভেক্টর ইকুয়াল টু 1 আই ক্যাপ প্লাস 2√3 জে ক্যাপ। এটা লব্ধি ভেক্টর। এই যে আর উপাংশ, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। এরপরে হচ্ছে কত সময় লাগবে অপর পারে পৌঁছাইতে। এই যে দেখো উলম্ব উপাংশ কত আমাদের? এটা না? তাহলে দেখো পরে লিখো 2√3 টি ইকুয়াল টু 1, তাহলে টি ইকুয়াল টু কি? 1/2√3 আওয়ার। শেষ। পার বরাবর, হ্যাঁ এটা হয়েছে। এরপরে দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এবার এদিকে কাহিনী আছে। দেখো এই যে এটা লব্ধি বেগ না, আর তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এতটুক না, x। তাহলে x সমান কি আসবে? আনুভূমিক বেগ কত? 1 ইন্টু টি, টি কি? 1/2√3। তাহলে এখানে আসতেছে কত? 1/2√3 কিলোমিটার, আর এখানে আসতেছে 1/2√3 আওয়ার। আর লব্ধি ভেক্টর আসতেছে 1 প্লাস 2√3 জে 1 আই ক্যাপ প্লাস 2√3 জে ক্যাপ। সবগুলো করা হয়েছে? ওকে, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করলাম, প্রকৃত দূরত্ব বের করবো এখন। হ্যাঁ, এরপরে দেখো যে এরপর লাস্ট কোয়েশ্চেনটা কি বলছে? প্রকৃত দূরত্ব। প্রকৃত দূরত্ব আর আর টি। তাহলে আর সমান কত ছিল? √13 ইন্টু টি। টি কত? টি হচ্ছে 1/2√3। এটাই অ্যান্সার। ঠিক আছে। এরপরে হ্যাঁ আরেকটা, এই কোয়েশ্চেন এই টাইপ শেষ নাই, এই টাইপের আরেকটা ব্যতিক্রমী জিনিস আছে, মুছে ফেলি। ব্যতিক্রমী হচ্ছে, এটা খুব ভালো করে মনে রাখবা, সব সময় 120 ডিগ্রি কোণে রওনা দিলে বিপরীত পারে পৌঁছানো যায় না। তাহলে আমরা দেখি যে আমরা ইউ দিয়ে দিলাম 3 কিলোমিটার পার আওয়ার, ভি দিয়ে দিলাম 4 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ দিয়ে দিলাম 1 কিলোমিটার। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কিভাবে এবং কোন দিকে রওনা দিলে বিপরীত পারে পৌঁছানো সম্ভব। বিপরীত পারে কি ঠিক ওই বিপরীত বিন্দুতে? হ্যাঁ, বিপরীত পারে বলতে বিপরীত বিন্দুতে আর কি। এই যে ওই আমরা একটু আগে যেটা বের করছি ওইটাই। হ্যাঁ, তো আমরা এটা দেখি একটু ডিটেলসে দেখি, মানে কি মিন করতে চাচ্ছে। আমরা সিনারিওটা কি? এটা ইউ, এটা ভি, এই কোণটা হচ্ছে 90 প্লাস আলফা, এই কোণটা হচ্ছে আলফা, তাহলে এই কোণটা 90। তাহলে আমাদের এই বরাবর উপাংশ কি? ভি সাইন আলফা, তাহলে মাইনাস ভি সাইন আলফা প্লাস ইউ ইকুয়াল টু 0। তাহলে ভি এর মান কত দেওয়া আছে?
ভি হচ্ছে আমাদের 4 সাইন আলফা প্লাস ইউ হচ্ছে 3 ইকুয়াল টু 0, তাহলে সাইন আলফা ইকুয়াল টু 3/4, তাহলে আলফা ইকুয়াল টু কত আসতেছে 48.59 ডিগ্রি। তাহলে কিভাবে, তাইলে দেখো এখানে কিন্তু দুইটা জিনিস, কিভাবে আর কোন দিকে কিন্তু সেম না। কিভাবে মানে হচ্ছে তোমার আলফা, কোন দিকে মানে হচ্ছে থিটা। তাহলে আলফা হচ্ছে আলফা মানে কি, আলফা মানে হচ্ছে 90 প্লাস আলফা আর কি। আর কিভাবে রওনা দিতে হবে, স্রোতের সাথে 90 প্লাস আলফা কোন করে মানে আলফা তো বের করে ফেলছি, এত ডিগ্রি কোণ করে মাঝিকে রওনা দিতে হবে। রওনা, আরে 138 ডিগ্রি হবে। হ্যাঁ হয়ে যেত। আচ্ছা এরপরে হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো আবার, লম, ইউ ভি সাইন আলফা। হ্যাঁ লিখি আমরা দেখো আমাদের মধ্যবর্তী কোণ কিন্তু এটাই, সো সাইন আলফা হ্যাঁ ভি সাইন আলফা না মানে 90 প্লাস আলফা, হ্যাঁ এভাবে বলবা 90 প্লাস আলফা, তারপর ইউ প্লাস ভি কস 90 প্লাস আলফা, শেষ। কেন কেন, এটা তো ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ 90 প্লাস আলফা না। আমি তো বলতেছি একবার 138 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ এটাই তো আমি ভাইঙ্গা বললাম আর কি, এটা 138.59 ডিগ্রি, 138.59 ডিগ্রি। তো দুইটা কিন্তু দুইটা আলাদা জিনিস, এখান থেকে তুমি থিটা বের করবে, এরপরে তুমি এটার উত্তর দিবা। ক্লিয়ার? সো সব কেসে কি আমাদের 120 ডিগ্রি কোণ হইলে অপর পারে পৌঁছানো যাবে না। সো 120 ডিগ্রি কোণের ক্ষেত্রে অবশ্যই কি হইতে হবে, অবশ্যই হইতে হবে যে ইউ বাই ভি ইকুয়াল টু হাফ, তাহলে কি ভি ইকুয়াল টু 2u। এই কেসের ক্ষেত্রে কি পসিবল, 120 ডিগ্রি কোণে রওনা দিলে সম্ভব সম্ভব, অপর পারে পৌঁছানো সম্ভব। সম্ভব। আচ্ছা আমরা আর একটা কি দুইটা ম্যাথ করব। আচ্ছা তো এটা একটা স্পেশাল ম্যাথ, এই ম্যাথে বলতেছে যে নদীর প্রস্থ কত 800 মিটার। সো এক পারে এ বিন্দু, আরেক পারে হচ্ছে বি বিন্দু। সো এ বিন্দু থেকে দুইটা নৌকা রওনা দিছে, এ বিন্দু থেকে কয়টা নৌকা রওনা দিছে, দুইটা নৌকা। তো দুইটা নৌকার ব্যাগ সেম, তাহলে নৌকা দুইটি দুইটা নৌকা হ্যাঁ একই ব্যাগে এ বিন্দু হতে একই সময়ে রওনা দেয়। প্রথম নৌকাটি ন্যূনতম দূরত্বে ও দ্বিতীয় নৌকাটি ন্যূনতম সময়ে নদী পারাপার করতে চায়, তাহলে অপর পারে পৌঁছানোর পর তাদের মধ্যবর্তী সময়ের ব্যবধান কত হবে। খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। এই দুইটার মধ্যে ভিতরে কি আছে, ন্যূনতম সময় আর ন্যূনতম দূরত্ব কোনটা, এই যে একটু আগে যে করছি সোজাসুজি, এটা ন্যূনতম দূরত্ব না, এর থেকে ন্যূনতম সম্ভব না। তাইলে আমরা তাইলে একটু চিন্তা করো তো, ন্যূনতম সময় এর থেকে কি আর কম সময় সম্ভব, ন্যূনতম সময় থেকে কি আর কম সম্ভব আছে না, নাই। তাহলে আমাদের আগে বুঝতে হবে, আমরা আগে ন্যূনতম সময় আগে আমরা হচ্ছে যেটা শিখছি পরে ওইটা আগে করে ফেলি। তাহলে দেখো এখানে ইউ, তাহলে ন্যূনতম দূরত্বে যাইতে হলে এভাবে রওনা দিতে হবে না, তাহলে এইভাবে রওনা দিতে হবে। তাহলে এই কোণটা কত, এখানে কোণ টোন কিছু নাই, আমরা এটা 90 প্লাস আলফা ধরলাম, এই বরাবর হচ্ছে লব্ধি, ঠিক আছে। সো এই কোণটা আমাদের কি আলফা। এখন আমাদের সময় বের করতে হলে উলম্ব উপাংশই তো যথেষ্ট, তাই না? তো ওরে বলেই দিছে ন্যূনতম দূরত্বে, তার মানে আমরা জানি সে ন্যূনতম দূরত্বে যাবে, তাই না? তো আমরা এই বরাবর উপাংশ কি ভি কস আলফা, তো ভি কস আলফা T1 দিলাম ইকুয়াল টু ডি, তাহলে ভি কত 8,
কজ আলফা। কজ আলফা আমরা জানি না, জানি না। ন্যূনতম দূরত্ব হইলে তো মানে 90 ডিগ্রি হইতেই হবে। আচ্ছা 90 ডিগ্রি তো এইটা হইতে হবে, আমাদের এইটা তো বের করতে হবে। তাহলে কজ আলফা T1 ইকুয়াল টু 800 মিটার, আমাদের এখন আলফাটা জানা লাগবে। তাহলে আলফা আমরা কিভাবে জানবো? আনুভূমিক উপাংশগুলোর সমষ্টি কত হবে? 0। তাহলে 8 সাইন আলফা মাইনাস ইকুয়াল, ডিরেক্ট লিখে ফেলি, 8 সাইন আলফা ইকুয়াল টু কি 5। তাহলে বের করো তো কি হয়, সাইন আলফা ইকুয়াল টু 5/8। তাহলে আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 5/8 কত আসে দেখো তো? সাইন ইনভার্স সাইন হবে হুম 38.68 ডিগ্রি। তাহলে এখানে বসাও 8 ইন্টু কজ 38.68 ডিগ্রি ইন্টু T1 ইকুয়াল টু 800 মিটার। তাহলে এখান থেকে তুমি T1 ইকুয়াল টু 800 ডিভাইডেড বাই 8 কজ 38.68 ডিগ্রি, এটা বের করো তো। হ্যাঁ এটা বের করো, T1টা বের করো। ভাই অনেকটা কথা আছে। হ্যাঁ বলো। কথাটা হলো গিয়া এদের ভেক্টর হলো গিয়া আপনার কিলোমিটার পার আওয়ার, হুম কিন্তু এদের ডি তো 800 মিটার। এন্ড এদের আবার হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভালো অবজারভেশন, এটা ভুল হইতো তাহলে। তো 0.8 শেষ 0.8। তাহলে কত আসে অ্যান্সার? হ্যাঁ সময় কত? জিরো পয়েন্ট 0.128 আওয়ার। তাহলে আমরা এদিকে লিখে রাখি যে ন্যূনতম দূরত্বে সময় T1 কত? 0.18 আওয়ার। তাহলে ন্যূনতম সময় কত হবে? T2 ইকুয়াল টু D/V না? D/V না ন্যূনতম সময়ের ক্ষেত্রে? D কত? 0.8 আর V কত? V হচ্ছে এখানে 8। তাহলে কত আসতেছে দেখো, 8 ডিভাইডেড বাই 8 ইন্টু 10, 1/10, তাহলে 0.1 আওয়ার। এটাই তো। তাহলে কোনটা বেশি? এটা অবশ্যই বেশি। তাহলে আমার কি বের করতে বলছে? পার্থক্য। তাহলে T1 মাইনাস T2, তাহলে কত আসে? 0.128 মাইনাস 0.10, তাহলে 0.028 আওয়ার। বুঝছো? নেক্সট আমরা আরেকটা ম্যাথ করি, করো তুমি, করো। আচ্ছা তাহলে নেক্সট কোয়েশ্চন হচ্ছে, কোনো একটা নদীতে স্রোতের অনুকূলে বেগ 24 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ 500 মিটার হলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে মাঝিকে কিভাবে, কত বেগে ও কোন দিকে নৌকা চালনা করতে হবে? এটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ। তাইলে দেখো আমরা অবশ্যই জানি কি ভি ইউ থেকে বড়, মানে এই ধরনের ম্যাথগুলোতে আমরা ধরে নেই, তাই না? মানে নৌকার ব্যাগ স্রোতের ব্যাগ থেকে কি হয়? বেশি হয়, এই ধরনের ম্যাথগুলো। অনুকূলে মানে স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে হলে কি ইউ প্লাস ভি, মানে দুইটা একই দিকে, তাহলে যোগ করলে কত হবে? 24। আর প্রতিকূলে মানে কি? আচ্ছা আমি ভি প্লাস ইউ লিখি, ভি প্লাস ইউ,
আর প্রতিকূলে মানে ভি মাইনাস ইউ কত 8, তাহলে ব্যাগের বিপরীত নিতে হ্যাঁ হবে। প্রতিকূলে, তাহলে কি হবে 2v ইকুয়াল টু কত 32, তাই তো। আর ভি ইকুয়াল টু কত আসে আমরা 16 কিলোমিটার পার আওয়ার। আর ইউ তাহলে কত আসবে ইউএস বলে গিয়া 16 থেকে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন বললো দেখো বিপরীত পারে পৌঁছাইতে হলে, দেখো বিপরীত পারের কন্ডিশনই আমরা জানি এরকম, সাইন আলফা ইকুয়াল টু ইউ বাই ভি, সাইন আলফা ইকুয়াল টু ইউ, ইউ কত 8, ভি কত 16, তাহলে সাইন আলফা ইকুয়াল টু হাফ আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার দেখো কিভাবে রওনা দিতে হবে, কিভাবে, তাইলে ইউ আর ভি তাদের মধ্যবর্তী কোণ 90 প্লাস 30, তার মানে 120 ডিগ্রি কোণে কি করতে হবে, এটা দ্বিগুণ দিছেন ভাই। রওনা, কোনটা দ্বিগুণ, এই চিহ্ন না এটা দ্বিগুণ না দিলে কিভাবে 120 ডিগ্রি হয়? হয়ে গেছে তো, দ্বিগুণ হয়ে গেছে। কিভাবে হলো? এই যে দেখো দুইটা যোগ করলাম, দুইটা বিয়োগ ও করলাম, আচ্ছা, অনুকূল প্রতিকূল হ্যাঁ দিছে। অনুকূল প্রতিকূল, ইয়ে, ইয়ে। হ্যাঁ কোণে রওনা দিতে হবে। এখন হচ্ছে কত বেগে, কত বেগে রওনা দিতে হবে, এই জায়গায় মানে 6 থেকে এটা তো পাওয়া গেছে। এটা রওনা দেওয়ার বেগ, কত বেগে রওনা দিতে হবে, কিন্তু কত বেগে চলবে, tan থিটা। তাহলে কত বেগে চলবে এটাও আমাদের বের করতে হবে। তাহলে আর সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস 120 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, এই 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এদিকে আসবে 16 ইন্টু 8, তুমি এটা বের করবা কিলোমিটার পার আওয়ার। এরপরে তুমি বের করবা ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। সিঙ্গেল। আসলে এটা ট্যান থিটা আমি ডিরেক্ট বলে দিই, এটা 90 ডিগ্রি কোণ হবে, তো ট্যান থিটা হচ্ছে যে অসংজ্ঞায়িত, কিছু একটা থাকবে ডিভাইডেড বাই 0, কি বুঝাই? উপরে কিছু একটা সংখ্যা থাকবে, আমি বলে দিচ্ছি আর কি, কিছু একটা সংখ্যা থাকবে ক্যালকুলেশন করবা, নিচে থাকবে 0, তাহলে থিটা ইকুয়াল টু কি ট্যান ইনভার্স অসংজ্ঞায়িত, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কীভাবে রওনা দিতে হবে, দেখো এই ইউ এই ভি, কিভাবে চিন্তা করবেন? হুম আচ্ছা, তো এটা ইউ ভি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে রওনা দিবে হচ্ছে এরকম আর, বুঝছো, এখানে হচ্ছে সব উত্তর আছে, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নদী নৌকা সম্পর্কিত আমাদের মোটামুটি সকল টপিক আর টপিকের সাথে রিলেটেড কোয়েশ্চেন সলভ করা হয়েছে। পরবর্তীতে আমরা কিছু অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করব, আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন হচ্ছে কিছু সলভ করা কোয়েশ্চেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে। সো এই রিলেটেড টপিকের কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে এই কী জানি বলে দেখে নিও, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর মোটামুটি গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো এইচএসসি অ্যাডমিশন টেস্টের জন্য উপকারী, এগুলো কমপ্লিট করা হয়েছে। আর আরও কিছু টপিক স্পেশাল ম্যাথ আরও কিছু করানো হবে, প্লাস কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন সলভ করবো। তাহলে আজকের মতো ক্লাস এদিকেই শেষ।